আহটের ৪২ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বটির নাম দ্য রিফ্লেকশন। নন্দিতা নামক একজন মেয়েকে দিয়ে শুরু হয়। নন্দিতা একজন কলেজ ছাত্রী। তার পরিবার শহরের এক পুরনো ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাটটি একটু অদ্ভুত, দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব, পুরনো আসবাব আর একটা বড় আয়না যেটা বসার ঘরে ফিক্সড করা ছিল। আয়নাটা কালচে ধূসর, কিন্তু পরিষ্কার করা গেলেও পুরোপুরি ঝকঝকে হয় না। নন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে হঠাৎ খেয়াল করে তার প্রতিচ্ছবি একটু আলাদাভাবে তাকাচ্ছে। সে ভয় পায়, কিন্তু ভাবে এটা হ্যালুসিনেশন, প্রতিফলনের অদ্ভুততা। দিন যায়, নন্দিতা যতই আয়নার সামনে দাঁড়ায় ততই সে প্রতিফলন আরও আলাদা আচরণ করতে থাকে। কখনো দেখা যায় প্রতিফলন আগে চোখ টিপল, পরে সে দেখতে পায়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে সে থমকে যায়। আয়নার ভিতরকার নন্দিতা হঠাৎ হাসতে শুরু করে, আর আসল নন্দিতা সে কিছুই করে না। সে আতঙ্কিত হয়ে ওঠে। ফ্ল্যাট ঘাঁটতে ঘাঁটতে নন্দিতা এক পুরনো ড্রয়ারে একটি ডায়েরি খুঁজে পায়। তাতে লেখা ছিল, আমি রূপা, আমি এই আয়নায় আটকে পড়ে গেছি। এই আয়না আসলে এক পুরনো অভিশাপ। ডায়েরির প্রতিটি পাতায় রক্তের দাগ, আঁকিবুকি আর সাহায্যের আর্তনাদ। এক রাতে হঠাৎ নন্দিতা অনুভব করে যে তাকে কেউ পিছন থেকে ডাকছে, আয়নার ভিতর থেকে কেউ টেনে নিচ্ছে। সে যুদ্ধ করে বের হতে চায়, কিন্তু আয়নার প্রতিচ্ছবি তার মুখে হাসি নিয়ে টান দেয়। আমার জায়গায় তুই নে, আমি মুক্ত চাই। নন্দিতা শেষ মুহূর্তে একটি লৌহ তাবিজ দিয়ে নিজেকে রক্ষা করে। দিন গড়ায়, নন্দিতার পরিবার বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সে আচরণ বদলে গেছে, বেশি হাসে, আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, নিজের নখ নিজেই কামড়ায়। তবে তারা বুঝতে পারে না এটি আসল নন্দিতা নয়, এটি তার প্রতিফলন থেকে বেরিয়ে আসা রূপা। আর আসল নন্দিতা আয়নার ভিতরে বন্দি। পরিবার আয়নাটি ফেলে দিতে চায়, কিন্তু রাতের আধারে আয়নার ভিতরে থাকা নন্দিতাকে দেখতে পায়। পরিবারের কেউই জানে না সে ভিতরে আটকে আছে। সে দেওয়ালে আঁচড় কেটে লেখে, আমি এখন আয়নার মানুষ। শেষ শটে ক্যামেরা ধীরে ধীরে আয়নার দিকে জুম করা হয়। দেখা যায় আয়নার ভিতরে কাঁদছে এক মেয়ে, কিন্তু আয়নার বাইরের দুনিয়ায় সে হাসছে। এই ছিল আউটের ৪১ নম্বর পর্ব, প্রতিফলন পার্ট 1। আগামীকাল দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।